2026-এর প্রথম দিকে যেই কনস্টেবলের পরীক্ষা হলো, মানে ডব্লিউবিপি এবং কেপি, মানে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশে, সেখানে সবাই পরীক্ষা দিয়েছো। ডব্লিউবিপির রেজাল্ট আউট হয়েছিল, সেখানে অনেকটাই কমে কাট অফ মার্ক ছিল। এবং কেপি মানে কলকাতা পুলিশের এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বের হয়নি। কালকে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা আলোচনা করছে সেটা হলো পুলিশে 43,000 শূন্যপদ তিনি তৈরি করে দেবে, এবং সেই শূন্যপদ নাকি দুর্গাপুজোর আগে 17,000 ভ্যাকেন্সিস মাঠে নামাবে, এবং বাকি যে সমস্ত পোস্ট সেগুলো এই বছরই নিয়োগ করা হবে। 43,000 শূন্যপদ কিন্তু একটা দুটো পোস্ট নয়, অনেকগুলো পোস্ট। যদি এটা সত্যি হয় অবশ্যই চাকরি প্রার্থীদের একটা সুবর্ণ সুযোগ। পেপার কাটের মাধ্যমে আমরা এটা পুরোটা বিস্তারিতভাবে জানবো। প্রথম, পুলিশে 43,000 শূন্যপদ নিয়োগের ঘোষণা শুভেন্দুর। রাজ্য পুলিশের ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা 1,21,344টি। মানে ডিএসপি পোস্ট থেকে একদম নিচু নিম্নতম পোস্ট কনস্টেবল পর্যন্ত 1,21,344টি তৈরি হয়েছে। এর মধ্যে শূন্যপদ 43,073টি। ঠিক আছে। বুধবার বিধানসভায় এই পরিসংখ্যা তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শীঘ্রই এই পরিস্থিতির বদল হবে। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য পদক্ষেপ করা হচ্ছে। তবে শুধু এই ঘোষণা দিয়ে থামেননি মুখ্যমন্ত্রী। এদিন স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় তিনি রাজ্য পুলিশের ব্যবস্থার বর্তমান দশার জন্য পূর্বতন সরকারের কাঠগড়ায় তোলেন। তার মতে পুলিশের আধুনিকরণ, দোষীদের শাস্তি সুনিশ্চিত করে থেকে শুরু করে শূন্য পূরণ কেন কোনো ক্ষেত্রেই নজর দেয়নি বিগত সরকার। তাই পুলিশ অধিকারী কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তার কথায় মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা আছে। বাকি রাজ্যের ভয়াবহ চিত্র দাঁড় করাবেন কি করে, সবই জিরো। আপনারা দেখবেন পুলিশকে এই ভালো করব আমরা, পুজোর আগে মাঠে নামবে 16,000 নতুন কনস্টেবল, এছাড়াও আরও 20,000 নিয়োগ হবে। কেন পুলিশের সংখ্যা বাড়ানো প্রয়োজন সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, গোটা দেশের জনসংখ্যার নিরিখে পুলিশের সংখ্যার গড় হার 155 হলেও পশ্চিমবঙ্গের মাত্র 106। নিয়োগ না করে নিজেদের রাজনৈতিক স্বার্থে প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালানো হয়েছে বলে আগের সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মহালয়ার দিন থেকে 112 হেল্পলাইন নম্বর চালু হবে। সেই সঙ্গে যদি কোনো পুলিশ বা সরকারি আধিকারিক রাস্তায় হাত পেতে টাকা চান, তার ছবি ভবানী ভবনে বসেও স্বয়ং ডিজি দেখতে পাবেন। ঘুষ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য চালু হচ্ছে একটি হেল্পলাইন নম্বর। পুলিশের সমস্ত গাড়ি 15 বছরের পুরনো বলে জেনেছেন। বুধবার দীর্ঘদিন পর পুলিশ বাজেটের ওপর আলোচনা হলো বিধানসভায়। পূর্বতন সরকারের আমলে এই বাজেট বারবার গিলোটিন এ পাঠানো হয়েছিল। সেই প্রসঙ্গ উল্লেখ করে নারী নির্যাতনের একাধিক ঘটনার আগের সরকারের গাফিলতির তালিকা তুলে ধরে তিনি পুলিশের উদ্দেশ্যে তার বার্তা, কোনো মহিলার ওপর কিছু ঘটলে কারো নির্দেশ জন্য অপেক্ষা করবেন না, যা করতে চান করে দেবেন, আপনাকে ঢাল হয়ে রক্ষা করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আগের মুখ্যমন্ত্রী ফাইল চেপে রাখায় আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ বিরূপাক্ষদের শাস্তি হয়নি বলেও দাবি শুভেন্দুর। এদিকে এদিন মুখ্য সচিবের দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, অবসরের পরে কোনো আধিকারিক কর্মজীবনে মেয়াদ বৃদ্ধি স্থায়ী নিয়োগ হতে পারে না। এতে নতুন নিয়োগ এবং পদোন্নতি বিঘ্নিত হয়। তাই কোনো আধিকারিকদের অবসরের 3 মাসের আগে থেকেই এই পদ পূরণের পদক্ষেপ করতে হবে। বিষয়টা যদি বুঝতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি যে ডিএসপি থেকে কনস্টেবল পোস্ট পর্যন্ত টোটাল 43,073টি পোস্ট আছে সব মিলিয়ে। সেই পোস্ট কিছুটা পোস্ট মাঠে নেওয়া হয় পুজোর আগে, এবং 20,000 ভ্যাকেন্সি তারা তৈরি করবে। হাতে দুর্গাপুজোর আগে থেকে মহালয়ের থেকে 112 নম্বর তৈরি হবে। সেই নম্বরে ফুল করলে পুলিশ তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং পুলিশ যদি ঘুষ নেয় স্বয়ং নবান্ন থেকে মুখ্যমন্ত্রী দেখবে বা ডিজি দেখবে, এই বিষয়টা তিনি বলেছেন। এবং সাথে একটা বিষয়টা যেটা জানিয়েছে, আগের সরকার তিনি কিন্তু পুলিশ না নিয়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে সমস্ত কাজ করাতো, এবং সাথে যে পুলিশের একটা বাজেট তৈরি হয়েছিল সেই বাজেটে কিন্তু তিনি হতে পারে মাইনের কথা বলতে পারে। ঠিক আছে। এবং আরও বলেছে, যারা অবসরপ্রাপ্ত পুলিশরা রয়েছেন তাদের 3 মাস আগেই তাদের জায়গা পূরণ করার জন্য নতুন নিয়োগ প্রসেস শুরু হবে। পুলিশকে আরেকটা জিনিস দিয়েছে, যদি কোনো জায়গায়
মহিলাদের সঙ্গে কোনো রকমভাবে খারাপ অবস্থা থাকে, সেক্ষেত্রে পুলিশ পুলিশরা র্যাপিডলি ওখানে কিন্তু তাদেরকে সুরক্ষা রাখতে পারবে। তো এই বিষয়টাই, যদি ভিডিও ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে।